হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। গত সপ্তাহ ধরে আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। তো লন্ডনের ওই সাইডে অবস্থা অনেক খারাপ, নিউজে দেখলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এরিয়াতে কোনো ক্ষয়ক্ষতির খবর আমি এখন পর্যন্ত শুনি নাই। তো আমি এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, আলিনাকে স্কুলে দিয়ে আসলাম বৃষ্টির মধ্যে। তো এখন আমি চা খেয়ে নিচ্ছি, লিয়ানাকেও খাইয়ে দিয়েছি। তো এখন আমার সাথে আবার খাচ্ছে। তো আমি এখানে ডিম আর পরোটা ভেজে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বাহিরে গিয়েছিল, বাজার করে এনেছে। তো এখন আমি বাজারগুলা গুছিয়ে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন ব্রেস্ট আনা হয়েছে 1 বক্স। তো আমার হাজব্যান্ড যেহেতু চিকেন ব্রেস্ট অনেক লাইক করে, তো এই কারণে আমরা মানে এরকম 1 বক্স করে নিয়ে আসি, তাহলে আমাদের অনেক দিন চলে যায়। আমার জন্য আবার আমি শক্ত চিকেন আনি, আমি আবার মানে ব্রেস্ট খেতে পারি না। তো এখানে আমি কুকারটা ক্লিন করে নিচ্ছি আর সাথে চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি। চিংড়ি মাছ রান্না করব, চিন্তা করছি শিম দিয়ে রান্না করব। তো এরই মধ্যে আলিনাকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। তো আমি এখন স্কুলে এসেছি আলিনাকে স্কুল থেকে নেওয়ার জন্য। তো আজকে আলিনা এই ক্রাউনটা বানিয়েছে। Careful. Yes. I want a chocolate. Okay, let's go home. Then mommy give you chocolates. Okay. Look, it's a crown. Eh, सुडाइली चापी मारबो लियाना, आपी मारबो. You hit the red one. Daddy hit green one, okay? You have to hit. Then Daddy's turn. Daddy's turn. Red one, Alina turn. Red one, Alina turn. এখানে আমি বাজারগুলা গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখছিলাম কি কি আনা হয়েছে। তো সবগুলা এখন জায়গা মতো রেখে দিব। আর আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে খেজুর আনার জন্য, তো খেজুর এনেছে। আর এখানে হচ্ছে পেয়ারাও এনেছে। তো পেয়ারাগুলা দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। তো খেজুর আনিয়েছি কারণ খেজুর দিয়ে একটা রেসিপি বানাবো। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব না, নেক্সট ব্লগে শেয়ার করব খেজুর দিয়ে কি বানাচ্ছি। তো এই তো আমার সবগুলো আমি রেখে দিয়েছি। আর এখানে আমি ধনে পাতাটা একটা বক্সে ভরে টিস্যু দিয়ে রেখে দিচ্ছি, তাহলে অনেক দিন ভালো থাকবে। এখন আমি একটা পেয়ারা খেয়ে নিচ্ছি। পেয়ারাটা একটু নরম ছিল, তো এরকম নরম পেয়ারা আমার ভাল লাগে, অনেক মিষ্টি ছিল। Wow, mommy, you like it? Look. Wow. It's a ribbon. Wow, I love it. Look. It's a wave. Wow. এখানে আমি চিকেন রান্না করে নিচ্ছি শিমের বিচি দিয়ে, চিকেনের ব্রেস্ট। তো মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে, তো পরে আবার আমি একটু তেল ফেলে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, তো কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আমার জন্য রান্না করে নিচ্ছি। তো আমি চিংড়ি মাছ দিয়ে আলু আর শিম দিয়ে রান্না করব। তো এখানে প্রথমে আমি পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি। সাথে এখন সব ধরনের গুঁড়া মশলা দিয়ে আমি একটু সময় কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি একটু বেশি দিয়েছি, এরকম ছোট ছোট চিংড়িগুলো অনেক মজার হয়। এখন তো শীতকাল, এখন অনেক ধরনের সবজি বাজারে দেখা যাবে। তো শীতকাল আমার অনেক ভাল লাগে কারণ অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো মিক্সড ভেজিটেবল দিয়ে যে খিচুড়ি রান্না করা হয় সেটা আমার অনেক প্রিয়। তো দেখা যেত শীতকালে সব ধরনের সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করতাম দেশে থাকতে। আর এদেশে তো সব সময় সব ধরনের সবজি পাওয়া যায়, বাট দেশের মতো ফ্লেভার পাওয়া যায় না এদেশের শাকসবজিতে। দেশের তো আলাদাই একটা মানে ফ্লেভার থাকে। বাংলাদেশ থেকে যে শাকসবজিগুলো আমাদের দেশে আসে, তো সেগুলা পেতে হলে মানে সেগুলা হচ্ছে সোনার হরিণ, আমাদের হাতে আসতে আসতেই শেষ হয়ে যায়।
মানে আসার সাথে সাথেই মানুষ নিয়ে যায়। Control. Alina, look, go back. Sorry. Daddy want tea? Look, Alina. Look, Alina, go back. Alina. Yeah, okay. Thank you, Daddy. Thank you, Daddy. Yogi. Now the soldiers will answer. এগুলো শেষ লোক ও কানু পাইছে চলতে হবে কোন দাদা লিম্বো ইউনিকর্ন তাই হারাইছে এগুলো কি খুললো না থাক বেগো এক লগে দিও না সপ্তাহ এগুলো পাজো ওই তাও এগুলো কোন দাদা ও ইউনিকর্ন আলিনা আর ওর আব্বু বাহিরে গিয়েছিল, তো ওরা টয় কিনে এনেছে। আর এখানে দুইটা ডুবে কভারও এনেছে আমার হাজবেন্ড। তো এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে হোয়াইট কালারের। তো এটা হচ্ছে মানে একটু সাটিনের মতো আর কি কাপড়টা, আর এটা হচ্ছে আরও একটা। তো হোয়াইট কালারেরটা আমার অনেক ভালো লাগছে। হোয়াইট কালারের সব কিছুই আমার ভালো লাগে। বাচ্চাদের ঘরে হোয়াইট কালার মেনটেন করা খুবই টাফ। তো যাই হোক, আমি এখানে আলিনা আর লিয়ানার নখ কেটে দিচ্ছিলাম। লিয়ানার নখগুলো একটু বড় হয়ে গিয়েছে, তো ও মাশাল্লাহ যখন নখ কাটি তখন একদম মানে শান্ত হয়ে বসে থাকে। তো এরকম আলিনা ছিল না। আলিনার যখন ছোট ছিল তখন আমি যখন নখ কাটতে যেতাম এত নড়াচড়া করতো, তো যখন ও ঘুমাতো তখন আমি ওর নখ কেটে দিতাম। বাট লিয়ানা মাশাল্লাহ ও যখন নখ কাটি ও মানে একদম বসে থাকে, বসে বসে দেখে কি করি। তো আলিনার অভ্যাস একটু খারাপ, ও কি করে মানে নখ কামড়িয়ে মানে ফেলে দেয়। তো আমি ওকে চোখে চোখে রাখি যেন আঙ্গুলটা মুখে না দেয়। তো এই কারণে দেখা যায় কয়েকদিন পর পরই আমি নখটা ওর কেটে দিই। তো এখানে একটা টয় নিয়ে দেখা যায় দুইজনের মধ্যে অনেক মারামারি হয়। এত টয় থাকতে দেখা যায় একটা টয় নিয়েই ওদের খেলতে হবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।